If you have give a presentation, does your mouth dry up and your heart start racing? Fear of public speaking or glossophobia is estimated to affect as many as 75% people, making it one of the most common ফোবিয়াস। সো আমাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের কিনা প্রেজেন্টেশন এই শব্দটি শুনলেই গলা শুকিয়ে যায় এবং হার্টবিট বেড়ে যায়। তো তাদের জন্য এই সম্পূর্ণ প্লেলিস্টটি। তো আমরা জানবো কিভাবে আমরা প্রেজেন্টেশনে কনফিডেন্সলি আমরা প্রেজেন্ট করতে পারি আমাদের নিজেদের সম্পর্কে, আমাদের নিজেদের ব্র্যান্ড বা আমাদের নিজেদের প্রোডাক্ট সম্পর্কে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেটস স্টার্ট। আমরা যখন আগে থেকে সব কিছু প্রিপেয়ার করা থাকবে, আমাদের সব কিছু আগে থেকে প্রস্তুত করা থাকবে এবং এটাও জানা থাকবে তুমি কোন কোন টপিকে কথা বলবে, সেখানে অডিয়েন্স কেমন থাকবে, অডিয়েন্সের বয়স কত, তারা কোন লেভেলের অডিয়েন্স থাকবে, সেই অডিয়েন্সের সবার কোন বিষয়ে ইন্টারেস্ট বেশি, এই সবগুলো বিষয়ে তুমি যখন রিসার্চ করা হয়ে থাকবে তোমার সেই প্রেজেন্টেশন দেওয়াটা খুব ইজিয়ার হয়ে যাবে বা তাদের সামনে কথা বলাটা তোমার জন্য অনেক কনফিডেন্স হয়ে যাবে। পারলে একটি কাজ করতে পারো, যদি সেই তুমি যেখানে প্রেজেন্টেশনটা দিবে ঠিক সেখানে তুমি পূর্বে যে একটু হাঁটাহাঁটি করে নিতে পারলে বা সেই চারপাশে এনভায়রনমেন্টটা একটু দেখে নিতে পারলে এবং তুমি একটু রিসার্চ করে নিলে সেখানে যারা আসবে তাদের সম্পর্কে, তখন তোমার মনে হবে এটা নিজের তোমার একটা বেডরুমের মতো এবং কনফিডেন্সলি তুমি সবার সাথে কমিউনিকেট করতে পারবা এবং তোমার যা বিষয়গুলো আছে সেগুলো খুব ইজিলি তাদের সামনে উপস্থাপন করতে পারবা। সো বি সিরিয়াস অ্যাবাউট ইউর প্রেজেন্টেশন গোলস। প্রেজেন্টেশন দেওয়ার আগে প্রেজেন্টেশনের লক্ষ্যটা নির্ধারণ করে রাখো, কোন কোন বিষয়ে কোন কোন টপিকে কথা বলবা, কাদের সামনে কথা বলবো, তারা কোন কোন বিষয়ে ইন্টারেস্ট এবং সেই সবগুলো বিষয় আগে থেকে প্রিপেয়ার করে রাখে একটি লক্ষ্য বা গোল নির্ধারণ করে রাখতে পারো। সো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো কিভাবে আমাদের গোল বা লক্ষ্যটাকে নির্ধারণ করতে পারি আমাদের প্রেজেন্টেশনের জন্য এবং কেন এই গোল বা লক্ষ্যটা আমাদের প্রেজেন্টেশনের জন্য অনেক ইম্পর্টেন্ট।